নমস্কার। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। হতে পারে আপনি রেজাল্ট ভালো করেছেন, হতে পারে আপনি ভালো রেজাল্ট করতে পারেননি, কিন্তু স্কুলে ভর্তি হয়েছেন আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে। স্কুলে ভর্তি হওয়ার সর্বপ্রথম একটা কথা মাথায় আসে, টাকা কিভাবে পাবো, অর্থাৎ টাকা বলতে স্কলারশিপ। তো স্কলারশিপ কিভাবে পাবো, কী স্কলারশিপ পাবো, আমি যে রেজাল্ট করেছি তার উপর কী স্কলারশিপ রয়েছে আপনারা দেখতে পাবেন। আপনাদের নানা রকম টিউশন থেকে বা অন্যান্য বন্ধুবান্ধবের কাছ থেকে অনেক ধরনের স্কলারশিপ অফার আসছে। অফার কেন বলছি, কারণ আমাদের মোবাইলে পাঠানো হবে যে এই স্কলারশিপটা বেরিয়েছে, এই স্কলারশিপে এই ডকুমেন্টস প্রয়োজন, অতি সত্বর আবেদন করুন। সরকারি বেসরকারি অনেক ধরনের স্কলারশিপ আপনারা দেখতে পাবেন। সেসব দেখে আপনারা ভাববেন এত টাকা পাবো। আদতে স্কলারশিপ দেওয়া হবে একটা সরকারি, এটা মাথায় রাখুন। স্কুল বা যেখানেই ভর্তি হয়েছে তাদের উপর দপ্তর থেকে পরিষ্কার নির্দেশ, একটা স্টুডেন্টকে একটা স্কলারশিপের জন্যই সিগনেচার করা হবে স্কুল থেকে। অনেকে বলতে পারেন বিকাশ ভবনের জন্য সিগনেচার প্রয়োজন হয় না, তাহলে কি সে অন্য কোনো করতে পারে, দুটা করতে পারে? অ্যাকচুয়ালি বিকাশ ভবনের জন্য যদি স্কুল থেকে কোনো সিগনেচার প্রয়োজন না পড়ে, স্কুলকে সম্পূর্ণ ডাটাগুলো পাঠানো হয় এবং স্কুল থেকে সেটা অ্যাপ্রুভ করা হয়, তবেই কিন্তু বিকাশ ভবন স্কলারশিপ পেয়ে আসছেন। অর্থাৎ স্কুল জানে যে আপনি বিকাশ ভবন স্কলারশিপ করেছেন, এই স্টুডেন্টটা বিকাশ ভবনের জন্য এলিজেবল এবং আপনাকে অ্যাকসেপ্ট করা হয়। যদি আপনি একাধিক স্কলারশিপ আগেই করে থাকেন, পরে যদি সরকারি কোনো স্কলারশিপ করতে যান, সেটা কিন্তু ক্যান্সেল করা হতে পারে। এরপর আসি আপনার মার্কসের উপর ভিত্তি করে কি স্কলারশিপ করবেন। দেখুন, বেসিক অর্থাৎ 50 থেকে 59.9% নাম্বার যদি পান, তাহলে আপনি নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবেন, যেটা সরকারি। কিন্তু 59 অর্থাৎ 60-এর পর থেকে আপনি যত দূরই কোয়ালিফাইড হন না কেন, সেক্ষেত্রে বিকাশ ভবন স্কলারশিপ করতে পারেন। তো এই বিকাশ ভবন স্কলারশিপ করার ক্ষেত্রে তেমন কোনো জটিল পদক্ষেপ গ্রহণ করতে হয় না, কিন্তু নবান্ন স্কলারশিপ করার ক্ষেত্রে এমএলএর সিগনেচার প্রয়োজন হয় বা বিডিও থেকে সিগনেচার করিয়ে আনতে হয়। এই সমস্ত বিষয়গুলো পরে আলোচনা করব। এটুকুন জানুন, 50 থেকে যদি 59.9% নাম্বারও পেয়ে থাকেন তাহলে নবান্ন স্কলারশিপ করবেন, আর যদি এর পরে হয়ে থাকেন তাহলে বিকাশ ভবন করবেন। যদি 50-এর নিচেও হয়ে থাকেন তাহলে কি স্কলারশিপ করবেন? সেক্ষেত্রে সরকারি অনেক স্কলারশিপ আছে, তাছাড়া যারা কাস্টের আওতায় রয়েছেন ওইসি স্কলারশিপ রয়েছে। তো এই স্কলারশিপগুলো আপনারা পাবেন, কিন্তু মেন যে সরকারি স্কলারশিপ নবান্ন আর বিকাশ ভবন, আমরা যেটাকে জানি, বিকাশ ভবন যারা ওবিসি হয়ে থাকে তাদের আলাদা স্কলারশিপ হয়ে থাকে, কিন্তু পার্সেন্টেজটা সেম থাকে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখুন। যদি আপনার 60-এর উপরে পার্সেন্টেজ হয় তাহলে আপনি বিকাশ ভবনই আবেদন করবেন। বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান বিকাশ ভবনের, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, সেটা আগের বছরের জন্য। ভুলেও তাতে রেজিস্ট্রেশন করবেন না। নূতন সেশন 24-25 সেশনের যখন শুরু হবে তখনই আপনি আবেদন করবেন। একইভাবে এই মুহূর্তে নবান্ন স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান, দেখতে পাবেন সেখানে স্কলারশিপের আবেদন চলছে, কিন্তু তাতে মোটেও ভুল করেও আবেদন করবেন না। আবেদন করার জন্য যেখানে ভর্তি হয়েছেন তার ভর্তি রসিদ, অর্থাৎ যে স্ট্রিমে আপনি ভর্তি হন না কেন, এবং লাস্ট যে মার্কশিট অর্থাৎ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছেন তার মার্কশিট, অ্যাডমিট, আধার কার্ড, ব্যাংকের ডিটেলস, ছবি, সিগনেচার এবং বিডিও ইনকাম সার্টিফিকেট। আগের থেকে একটা ইনকাম সার্টিফিকেট তৈরি করে রাখতে পারেন। পৌরসভা বা অঞ্চল এলাকায় হয়ে থাকলে সেখান থেকে আগে কালেক্ট করে নিয়ে আসুন, তারপর সেটা ইডিস্ট্রিক্টের মাধ্যমে অনলাইনে বিডিও ইনকাম সার্টিফিকেট তৈরি করে রাখুন। তাতে যে কোনো স্কলারশিপ করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। বিকাশ ভবন স্কলারশিপ করার ক্ষেত্রে বিডিও ইনকাম অনলাইন থেকে যেটা প্রোভাইড করা হচ্ছে সেটাও দেওয়া যেতে পারে। তাছাড়া ম্যানুয়ালি একটা সার্টিফিকেট বের করা যায়, সেটা একদম সরাসরি বিডিও অফিস থেকে সিগনেচার করিয়ে আনতে হয়, সেটাও কিন্তু দিয়ে আবেদন করা হতে পারে। আবেদন পদ্ধতি কিভাবে করবেন আমাদের পুরনো ভিডিও দেখতে পারেন, সেখান থেকে ধারণা পাবেন। কিন্তু নতুন সেশন যখন শুরু হবে তখন আমরা অবশ্যই ভিডিও আনবো আপনাদের মধ্যে, সেজন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।